আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আর কিন্তু বেশি দিন নাই, সামনেই কোরবানি ঈদ। আর কোরবানি ঈদ মানে তো বুঝতে পারতেছেন কতটা মাংস খাওয়া। শুধু যে মাংস রান্না করব তাই না, রোস্ট, কাচ্চি বা কালাভুনা অনেক রকম ভাবে রান্না করা হয় আমাদের মাংসর আইটেমগুলো। আর সেই মাংসগুলো যদি রান্না করা হয় এরকম একটি স্পেশাল মশলা দিয়ে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকবে না। আমি শুধু কিন্তু আমার জন্য এই মশলাগুলো তৈরি করতেছি না, আপনাদের জন্য তৈরি করতেছি। আমি এখন দুই রকম মশলা তৈরি করব। একটি হচ্ছে মাছ ও সবজি রান্নার মশলা, আরেকটি হচ্ছে ওই তো আমার স্পেশাল মশলা। এরকম মশলা যদি তৈরি করা আমাদের ঘরে থাকে, তাহলে আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো রান্না নিয়ে টেনশনই থাকে না। আর এই মাংসটা রান্না করার জন্য নিচ্ছি আমার নিজের হাতের তৈরি প্রতিটা পণ্যই। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে ওই তো স্পেশাল মশলা। রান্নার আগে আমার যে মশলাগুলো তৈরি করছি সেগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর এই ধনিয়ার গুঁড়োটাও কতটা পিওর বা কতটা অথেন্টিক সেটা কিন্তু আপনারা জানেন। ডিব্বাগুলার মুখা খুললেই মনে হচ্ছে চারিদিকে ঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। আর এই তো এটা হচ্ছে স্পেশাল মশলা যেটা আমি তৈরি করলাম। যেহেতু সব রকম মশলা দেখতে একই রকম লাগতেছে, সেই জন্য আমি মশলার গায়ে নাম লিখে রাখছি। আর এই তো এটা হচ্ছে সবজি বা মাছের মশলা। আর এইটা হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো। এই সব রকম মশলাই কিন্তু অর্ডার করলে আমার কাছ থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে খাঁটি সরিষার তেলটাও।